সারা রাতই মিসাইলের শব্দ আর আগুনের ধোঁয়া। পুরো রাতেই রাশিয়া ও ইউক্রেনে চলে পাল্টাপাল্টি হামলা। আগ্রাসী এ হামলায় প্রাণ হারিয়েছে 7 বেসামরিক নাগরিক, আহত হয়েছেন বহু শিশু ও নারী পুরুষ। কিয়েভের হামলায় মস্কোর অর্থনীতিতেও বড় ধাক্কার দাবি জেলেনস্কির। এদিকে কৃষ্ণসাগরেও বাণিজ্যিক জাহাজে হামলা থামাচ্ছে না রাশিয়া। এমন অবস্থায় এই সমুদ্রপথে হামলা বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে আহ্বান জানিয়েছে তুর্কি। রাশিয়ার মিসাইলের প্রাণঘাতী আঘাতে দিশেহারা ইউক্রেন। সম্প্রতি কিয়েভের হাতে ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর একমাত্র আমেরিকান অস্ত্র প্যাট্রিয়ট সিস্টেম তীব্র ঘাটতি থাকায় এই সুযোগ কাজে লাগাচ্ছে মস্কো। রোববার রাতে পাল্টাপাল্টি হামলা চালায় রাশিয়া এবং ইউক্রেন। রুশ সীমান্তবর্তী বেলগ্রদ সহ কয়েকটি স্থানে ইউক্রেনের ড্রোন হামলায় 5 জন নিহত হন এবং 4 বছরের এক শিশু সহ অন্তত 24 জন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের সালতিভস্কি এলাকায় রুশ মিসাইল হামলায় বহুতল ভবনে 2 জন নিহত হয়েছেন এবং 13 জন আহত হন। এছাড়া ওডেসায় রাতভর মিসাইল এবং ড্রোন হামলায় আরও 8 জন আহত হয়েছেন। রুশ মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনীয় সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত জ্বালানি সংরক্ষণগারগুলোতে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা ওডেসা বন্দরের পাশাপাশি বিলুরিয়া এবং নোভি বিলুরিয়া এলাকায় অবস্থিত। রোববার জেলেনস্কি বলেন, রাতভর রাশিয়ার হামলায় ইউক্রেনের ওডেসা সমুদ্র বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরটিতে 8 জন আহত হয়েছেন। তবে ইউক্রেনের সেনার অভিযানে রাশিয়ার জ্বালানি খাতে ট্রিলিয়ন রুবেলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে একের পর এক হামলার পর রাশিয়া এবং ইউক্রেনকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সংবাদ সংস্থা আনাদুলুকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, পুরো কৃষ্ণসাগর জুড়ে ছড়িয়ে পড়েছে সংঘাত। তিনি জানান, এমন একটি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যার মাধ্যমে হামলা বন্ধের ঘোষণা দেওয়া সম্ভব। এর আগে মঙ্গলবার 2টি তুর্কি বেসামরিক জাহাজে ড্রোন হামলার নিন্দা জানিয়েছিল দেশটি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।